নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি নতুন আরেক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে কলার মোচার রেসিপি। কলার রেসিপি রান্না করার জন্য প্রথমেই আমি কলার মোচা নিয়ে নিয়েছি। আর আমি দেখো একটু বড় বড় করে কেটেছি, তোমরা চাইলে ছোট করেও কাটতে পারো। আর কলার মোচা ছাড়িয়ে দেখো এখানে একটা শক্ত এটা থাকবে, এটা ফেলে দিতে হবে। আর এই যে নৌকার মতো প্লাস্টিকের মতো এটা ফেলে দিতে হবে। এগুলো ফেলার কারণ হচ্ছে এগুলো সেদ্ধ হবে না, শক্তই থেকে যাবে। তারপর আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেটে সঙ্গে সঙ্গে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। তার জন্য দেখো এরকম সাদা হয়ে আছে। আর যদি না ভেজানো হয় তাহলে কালো রঙের হয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের রেসিপি। প্রথমে কলা মোচাটা আমি সেদ্ধ করে নেব। তার জন্য দেখো কড়াই আমি জল দিয়ে দিয়েছি, আর জলে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি মোচাগুলো জল থেকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করতে হবে, না হলে তেতো ভাব থেকে যাবে। ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধর জন্য। চাপা খুলে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে জল থেকে ছেঁকে নেব। আর দেখো জলে কত কষ বেরিয়েছে, জলটা কালো হয়ে আছে। তেল গরম হয়ে গিয়েছে, আমি এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কলা মোচাটা জল থেকে ছেঁকে নিয়েছিলাম, সেই মোচাটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো। জলটা ভালোভাবে নিংড়ে নেবে, জল না থাকে যেন। কলা মোচা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পরই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো গুঁড়ো, কষাতে থাকবে। দেখো মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়ছে। আর তোমাদের কাছে যদি হাতের কাছে টমেটো থাকে চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এবার আমি কলা মোচাটা দিয়ে দেবো। এবার আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, একটু জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে দেবো। চাপা খুলে দেখে নেবো হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। নামাবার আগে একটুখানি চিনি আর একটুখানি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কলার মোচা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। দেখো এরকম হয়েছে দেখতে। কলার মোচার রেসিপি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এরকম দেখতে হয়েছে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে।